Welcome to SM Online. Today I am going to discuss about best friend, unit 3, lesson 5, best friend. তো দেখেই বুঝতে পারছো যে বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু কে। আচ্ছা, স্ল্যাপ অর্থ থাপ্পড় দেয়া বা চড় দেয়া। ওয়েসিস হচ্ছে উদ্যান, মরুর বুকে যে বাগান আর কি, বা কুইকস্যান্ড মানে চোরাবালি। কুইকস্যান্ড হচ্ছে চোরাবালি, দ্রুত মানে এই চোরাবালিতে কুইকস্যান্ড বা কোনো কিছু হবে। ইরেজ হচ্ছে মোছা, আর এনগ্রেভ হচ্ছে খোদাই করা, মানে কোনো কিছুর উপরে সুন্দরভাবে লেখা, বিশেষ করে পাথর এগুলোর উপরে। তো দেখি আমরা রিড দ্য ফ্লোরা, রিড হোয়াট ফ্লোরা সেড। আচ্ছা পড়ো, হোয়াট কি ফ্লোরা সেড। ফ্লোরা বলে মানে যা ফ্লোরা বলে টু ফারাবিকে, and then read the story, তারপর গল্পটা পড়ো। ডু নট বি স্যাড, ডু নট বি স্যাড, বি মানে হওয়া, ডু নট বি স্যাড মানে স্যাড মানে কষ্ট। তাহলে কি করো না, স্যাড মানে কষ্ট পেও না, ফারাবি। তাহলে ফারাবিকে ফ্লোরা বলছে কষ্ট পেও না, অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এবং কোনো কিছু সিরিয়াসলি চিন্তা করো না। অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, মানে যে তোমার হারুন বন্ধু তোমার সাথে যা করছে এটা নিয়ে তুমি কখনো সিরিয়াসলি ভেবো না। আই থিঙ্ক আই স্টোরি অ্যাবাউট আ ফ্রেন্ডস, আই নো মানে আমি জানি, আই স্টোরি একটা গল্প, অ্যাবাউট ফ্রেন্ডস বন্ধুদের সম্পর্কে, বন্ধুর সম্পর্কে আমি একটা গল্প জানি। লিসেন, শোনো। টু ফ্রেন্ড ওয়ার ওয়াকিং থ্রু আ ডিজার্ট। আচ্ছা, টু ফ্রেন্ডস দুই বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটতেছিল, থ্রু মানে মধ্য দিয়ে, আর ডিজার্ট, ডিজার্ট হচ্ছে মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল, থ্রু মধ্য দিয়ে। তাহলে দুই বন্ধু একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। After a while they had a quarrel and one friend slept on the other. আচ্ছা, after a while কিছুক্ষণ পর, they had a quarrel তাদের একটা ঝগড়া লাগছে, quarrel হচ্ছে ঝগড়া, had a quarrel তাদের একটা ঝগড়া লাগলো, and মানে ঝগড়া হলো, and one friend slept অর্থ কি, চর মারা, other অন্যকে। তাহলে আফটার ওয়াইল কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল তাদের ঝগড়া লাগলো, অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড অন অ্যানাদার মানে এক বন্ধু আরেকজনকে চড় মারলো। তাহলে কিছুক্ষণ পর তাদের একটা ঝগড়া লাগছে এবং এক বন্ধু আরেক বন্ধুকে কি করেছে, থাপ্পড় দিয়েছে। টু ফ্রেন্ডস হু গট স্ল্যাপড, এই যে দুইজন বন্ধু গট স্ল্যাপড, গট স্ল্যাপড যারা ওই স্ল্যাপ, যে ছেলেটা মানে হু গট যে থাপ্পড়টা খেলো, ওয়াজ হার্ট সে কষ্ট পেয়েছে, মানে যে থাপ্পড় খেয়েছে সেই কষ্ট পেয়েছে আর কি। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড, উইদাউট কিন্তু উইদাউট সেইং এনিথিং কোনো কিছু বলা ছাড়াই, হি রোট ইন দ্য স্যান্ড সে কি করলো, রোট, রাইটের ফার্স্ট হচ্ছে রোট, রাইট মানে লেখা, আর রোট লিখলো। তাহলে উইদাউট সেইং এনিথিং কোনো কিছু বলা ছাড়াই, হি রোট ইন দ্য স্যান্ড সে বালুতে লিখলো। কি লিখলো, বোর্ডটা লিখ করে দিয়েছে এখানে। টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন মাই ফেস, বলছে যে টুডে মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু স্ল্যাপড মি ইন দ্য ফেস, তাহলে আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে চড় মেরেছে আমার এই মুখে, তাহলে আমার মুখে আমার সবচেয়ে ভালো বন্ধু যে সে আমাকে থাপ্পড় মেরেছে। They kept walking until they found an oasis. They kept walking মানে হাঁটতে থাকলো, kept মানে আমরা জানি রাখা, তো they kept walking মানে চলমান কোনো কিছু, they kept going যেতে থাকলো, kept walking হাঁটতে থাকলো, past tense এ, until যতক্ষণ না, they তারা found খুঁজে পেলো, find মানে খুঁজে পাওয়া, আর found খুঁজে পেলো, an oasis মানে মরুর মুখে একটা বাগান, পুকুর এরকম সব, পুকুর টুকুর সহ একটা গাছপালার একটা বাগান, সুন্দর আর কি মরুদ্যান। Then আচ্ছা, there they decide to take a bath. আচ্ছা, there সেখানে they decide তারা সিদ্ধান্ত নিয়েছিল to take bath গোসল করবে, to take a bath একটা গোসল করবে। তাহলে এখানে আছে there they decide তারা সিদ্ধান্ত নিল, past tense to take নিতে, a bath মানে take a bath গোসল করতে, তাহলে সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। The one who was slapped before got stuck in the quicksand and started going down. আচ্ছা, the one ওই যে ওইটা মানে ওই লোক,
হু ওয়াজ স্ল্যাপড মানে যাকে চর মারা হয়েছিল, মানে যে চর খাইছিল। বিফোর গট স্টাক সে মানে আঘাত মানে আটকে যাওয়ার পূর্বে, ইন দ্য কুইকশন মানে সে গট স্টাক বিফোর যে পূর্বে যে থাপ্পড় খেলো বা চর খেলো, সে গট স্টাক মানে আটকে গেল ইন দ্য কুইকশন চোরাবালিতে। and started going down মানে নিচে যেতে বা তলে যেতে শুরু করলো। but his friend saved him কিন্তু তার বন্ধু তাকে কি করলো, সেভড করলো, রক্ষা করলো। after he was saved এই যে after he was saved মানে সে রক্ষা পাওয়ার পরে he wrote on a stone সে পাথরের উপরে লিখলো today my best friend saved me my life today আজ my best friend আমার সবচেয়ে ভালো বন্ধু saved রক্ষা করলো বা বাঁচালো my life আমার জীবন। আগে লিখছিল বালুতে যে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে থাপ্পড় মারছে, আর পরে লিখলো যে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে আমার জীবন বাঁচিয়েছে। The friend who slapped and saved his best friend asked the friend ওই যে ওই বন্ধুটি who slapped যে থাপ্পড় মারলো and saved his best friend তার বন্ধুকে বাঁচালো, সে জিজ্ঞাসা করলো asked after I hurt you you wrote in the sand now you wrote in the stone why বলছে after I hurt you যে আমি তোমাকে আঘাত করছি, আবার আঘাত মানে হার্ট মানে আঘাত করা, তাহলে after I hurt you আমি আঘাত করার পরে you wrote তুমি যা after পরে I hurt you মানে আঘাত করার পর you wrote মানে wrote তুমি লিখলে write past wrote in the sand বালুতে লিখলে and now you write on a stone এখন তুমি এটা লিখছো কিসে, পাথরে। why কারণ কি, মানে একবার লিখলা বালুতে আবার পরে লিখলা পাথরে, কারণ কি। The other friend replied when someone hurt us we should write it down the sand দেখো other friend replied যে অন্য বন্ধু যে থাপ্পড় খাইলো সে উত্তর দিল when someone hurt us যখন কেউ আঘাত করে আছে আমাদেরকে we should write it down আমাদের লেখা উচিত on the sand বালুতে লেখা উচিত the wind can erase it away বাতাস কি করতে পারে, ঝড়ো বাতাস, wind হচ্ছে ঝড়ো বাতাস, can erase এটা ইরেজ করতে পারে, মুছে দিতে পারে, আর ইরেজ আর মুছে দিতে পারে কি, ইরেজ ইট অ্যাওয়ে মুছে মানে ঝড়ো বাতাস বালুতে লিখলে এটা ঝড়ো বাতাস কি করতে পারে, মুছে দিতে পারে। বাট when someone does something good for us we should but when someone does good for us we should engrave it on stone so no one can erase it but when some does something good for us যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে we should engrave it on stone তাহলে engrave হচ্ছে কি খোদাই করে লেখা on stone পাথরের উপর so সুতরাং no wind can erase it কোনো wind ঝড়ো বাতাস can erase মানে মুছে ফেলতে পারে না। তাহলে বলছে যে যখন কিন্তু যখন কেউ আমাদেরকে ভালো কিছু করে আমাদের জন্য ভালো কিছু করে আমাদের উচিত এটা পাথরে লেখা যাতে কোনো ঝড়ো বাতাস মুছে না ফেলতে পারে এই লেখাটা। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি ফলোয়ার আস্কড ডু ইউ নো তুমি কি জানো, নো মানে জানা, দ্য মোরাল মানে শিক্ষা, অফ দ্য স্টোরি এই গল্পের নৈতিক বা মূল শিক্ষাটা কি, ফলোয়ার আস্কড জিজ্ঞাসা করে। ফারাবি নোডেড ইন স্মাইলড নোডেড মানে মাথা নাড়ানো, তাহলে নোডেড ফারাবি নোডেড ফারাবি মাথা নাড়ালো এন্ড স্মাইল এবং হাসলো, ইয়েস হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস উই শুড আমাদের উচিত ফরগেট ভুলে যাওয়া আওয়ার হার্ট আমাদের কষ্টটা বাট রিমেম্বার কিন্তু মনে রাখা উচিত আওয়ার গুড ডিডস ডিড মানে কর্ম আমাদের ভালো পরিবার চিরদিনের জন্য। তাহলে ফারাবি মাথা নাড়ায় এবং সে হাসে বলে যে আমাদের যে যারা আঘাত করে এটা ভুলে যাওয়া উচিত কিন্তু আমাদের যারা ভালো করে তো এটা আমাদের কি করবে মনে রাখা উচিত। আমরা ম্যাচ করবো এটা দেখি কি বলছে ওয়ার্ড এবং মিনিং। তা হার্ট মানে আঘাত করা, তাহলে হার্ট হচ্ছে আঘাত করা, তাহলে আমরা কি বলবো যে got physically pain when someone hits you or you fall got physically pain
মানে শারীরিকভাবে কষ্ট পায় when যখন someone hit you or you fall, যখন কেউ তোমাকে আঘাত করে অথবা তুমি যখন পড়ে যাও তখন যেটা হয় সেটা হচ্ছে হার্ট আঘাত পাওয়া। ওয়েসিস হচ্ছে মরুদ্যান, ওই যে বলছিলাম যে এরিয়া একটা এলাকা, ইন এ ডিজার্ট মরুভূমির একটা এলাকা, হোয়ার দেয়ার আর ওয়াটার প্লান্ট এক্সেট্রা, যেখানে কি থাকবে, মরুভূমির একটা এলাকা যেখানে পানি থাকবে, গাছপালা থাকবে, এগুলা। কুইকস্যান্ড চোরাবালি, তো কুইকস্যান্ড হচ্ছে এই যে চোরাবালি, ডিপ ওয়েট মানে গভীর ভিজা মাটি বালি, দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ মানে এটা ফাঁদের মতো কাজ করে, এখানে পা দিলেই মানুষ দ্রুত নিচের দিকে চলে যায়। ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, তুমি এর ভিতরে কি চলে যাবে, ডুবে যাবে। এরেস মানে মুছে যাওয়া, এরেস হচ্ছে রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু রিমুভ দূর করা, সামথিং কমপ্লিটলি কোনো কিছু পরিপূর্ণভাবে মুছে ফেলা। এনগ্রেভ হচ্ছে খোদাই করা। তাহলে কাট উড, কার্ড ওয়ার্ড কোনো শব্দ লেখা অর ডিজাইন করা অন স্টোন পাথরের উপর আর উডের উপরে, কাঠের উপরে, কাঠের অথবা পাথরের উপরে কোনো শব্দ অথবা কোনো ডিজাইন করা।